আব্বা আমাকে বলে যে তুমি এই বয়সে যা টাকা কামাই করতেছো আমি 40 বছরেও এরকম টাকা কামাই করি নাই। পরে আমি আব্বাকে ফর দ্য ফার্স্ট টাইম আমি আব্বাকে জিজ্ঞেস করি, আব্বা আর ইউ হ্যাপি, আর ইউ প্রাউড অফ মি, আমি যেই লাইনে আসছি তোমার কি মনে হয় আশাটা সার্থক? তখন আব্বা বলে যে আমি অনেক প্রাউড তোমাকে নিয়ে, বাংলাদেশের ফার্স্ট কমার্শিয়ালি আমি এই জিনিস লঞ্চ করি। এটার যাত্রা শুরু হওয়ার পর আমি 6 মাসের মাথায় একটা ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাই। যেহেতু আমার বিজনেস ছোট, ক্যাপিটালও ছোট, এই জন্য আমি আউটডোরে নেই। আমার নাম ফাইরুজ হোমায়রা এহসান, আই এম দ্য ওনার অফ প্যাস্টেল হোমস। চারুকলায় পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। বাবাকে বললাম যে আব্বা চারুকলায় যেতে চাই। আব্বা বললো না, চারুকলায় পড়তে পারবা না। পরে আর কি করা, ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি ইকোনমিক্স পড়াশোনা শেষ করে দেন ভাবলাম যে নিজের পুরানো ইচ্ছা আবার ফুলফিল করি। MBA করার কারণ বেসিকলি ছিল হচ্ছে যেন বিয়েটা পরে হয়। বিয়েটা ডিলে করার জন্য আমি আসলে MBA-তে ভর্তি হই। কোনো এক সময় খুব কাছের মানুষ যখন এটা শেখাতে চাইনি, ওটাকেই আমি এখন আমার ব্যবসা বানিয়েছি। এটার যাত্রা শুরু হওয়ার পর আমি 6 মাসের মাথায় একটা ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাই। যেহেতু আমার বিজনেস ছোট, ক্যাপিটালও ছোট, এই জন্য আমি আউটডোরে নেই। বড় বড় রেস্টুরেন্টে যে এসি আউটার বক্স থাকে, সকাল থেকে এই রাত 8টা পর্যন্ত এসির আউটার বক্স দিয়ে সমানে গরম বাতাস আসতো। প্রথম দিন আমার মনে আছে রোজায় ছিল। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। আমি 3টার মধ্যে আমার রোজা ভেঙে ফেলি। সত্যি কথা বলতে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার তেমন কোনো সেল নেই। আমার হাতে 3 ঘন্টা আছে। আম্মাকে বললাম যে আম্মা কি করব? আম্মা বলে যে সবুরে মেওয়া ফলে। আমার মনে আছে যে আমি আমি তো রোজা ভেঙে ফেলছি, আমি জাস্ট শরবতটা খেয়ে আমি উঠে দাঁড়ালাম। আমি দেখি আমার স্টলের সামনে কমপক্ষে 10 জন মানুষ, এবং ওই 10 জনের ক্রাউড দেখে মানুষজন আরো আসছে। তাকায় আমি পাজলড হয়ে গেছি। আম্মা বলে কথা বলো। পরে আমি ওনাদের সাথে কথা বললাম। মানে এমন হয়েছে যে ওই দিন ইফতারের পর থেকে রাত 10টা পর্যন্ত আমি যখন র্যাপ আপ করি, তখন একজন এসে আমাকে বলে যে আমি কেটলি নিব, আমাকে দিয়ে দাও। উনি জাস্ট টাকা টেবিলে রেখে বললো, আমি নিয়ে গেলাম। পরের দিন সেম পার্সন সকালবেলা আসছে, এসে বলে আমি আরো 2টা কেটলি নিব। ওই দিন আমি আমার আম্মাকে বললাম, আমার দোয়া করো যেন আউটডোরে আর কখনো ইভেন্ট করা না লাগে। ঠিক 6 দিন পরে আলোকিতে একটা ইভেন্ট হচ্ছিল। আমার দেবর ছিল সাথে। আমি আমার দেবরকে বললাম যে আমি যদি এখানে একটা ইভেন্ট করতে পারতাম, কি সুন্দর ভেন্যুটা। এটা বলে আমি জাস্ট মেলা থেকে ঘুরে চলে আসছি। ঠিক তার 3 দিন পরে আমাকে ব্র্যাক ব্যাংক থেকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আপু আমরা একটা ইভেন্ট অর্গানাইজ করছি আলোকিতে, ওখানে আমরা 500 জন মহিলা উদ্যোক্তাকে স্ক্রিনিং করে আপনাকে শর্টলিস্ট করেছি। খুশি হওয়ার আগে আমার ফার্স্ট কনসার্ন মাথায়, কারণ আমি অলরেডি জানি তখন যে আলোকিতে স্টলের রেন্ট 32,000 এরকম। আমি ওনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করি যে আপু যদি কিছু মনে না করেন স্টল রেন্ট কত দিতে হবে? তখন আমাকে বলে আপু ফ্রি অফ কস্ট, এটা আমরা আপনাকে নিয়ে আসতেছি, আপনার প্রোডাক্ট এত ইউনিক, আমরা চাই এটা মানুষের কাছে যেন পৌঁছায় যায়। আমি যখন আমার হাজব্যান্ডকে, আমার মাকে বললাম যে জানো আমাকে না এরকম একটা অফার করছে, আম্মা বলে যে তুমি কি একটু ডাবল চেক করবা, এই যুগে ফ্রিতে কে কি দেয়, তাও আবার এত বড় একটা স্টল। আমাকে আবার ব্র্যাক থেকে ফোন দেওয়া হলো। ফোন দিয়ে বললো যে আপু আমরা আপনার কনফার্মেশনের জন্য ওয়েট করছি, আপনি বলেন আপনি অনবোর্ড নাকি। তাই আমি বললাম যে আপু আমি অনবোর্ড, বাট এটার জন্য আমি কি লাগবে? তখন ওনারা বলে এটা হচ্ছে বেসিক্যালি নারী উদ্যোক্তাদেরকে উৎসাহ করার জন্য, তারা ফুললি একটা নারী যত উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে এই অর্গানাইজেশনটা। আমি ঈদের শপিং করতে আমি বের হয়ে গেছি, এমন সময় একজন ভাইয়া আমাকে ফোন করে। সারা জীবনে ভাইটার প্রতি অনেক গ্রেটফুল থাকবো, সাব্বির ভাই। ভাইয়া আমাকে ফোন দিয়ে বলে আপু আমি ব্র্যাক ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্ট করার জন্য কিছু ডকুমেন্টস লাগবে। তা আমি বললাম যে ভাইয়া আমি তো বাসার নিচে বের হয়ে যাচ্ছি। উনি বললো কি আপু কোনো অসুবিধা নেই, আপনি যেখানে যাবেন আমি ওখানে যে আপনার সাথে মিট করবো। আমি বনানীতে গেলাম। বনানীতে আর্টিসানের নিচে আমি সিঁড়িতে বসা, ভাইয়া দৌড়ায় দৌড়ে আসলো। ভাইয়া এসে বলে আপু সো সরি আমি আপনাকে এভাবে এনগেজ করে রাখলাম। আমি ওই বনানীর সিঁড়ির মধ্যে বসে আমি আমার সাইন করলাম, ছবি টবি দিয়ে। ভাইয়া ডকুমেন্টেশন নিল। ওই দিন রাত্রেবেলা আমার কনফার্মেশন আসলো, আমার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, ফার্স্ট বিজনেস অ্যাকাউন্ট। আমার যখন বিজনেস অ্যাকাউন্ট ওপেন হলো তখন শ্বশুর আমাকে বললেন যে মা আপনি কিন্তু এখন বড় ব্যবসায়ী, আপনার এখন বিজনেস অ্যাকাউন্ট আছে, সো আপনাকে কিন্তু এখন সব লিগালাইজ করতে হবে। যাই হোক পরে ইভেন্টটা করি। ইভেন্ট ওয়াজ আ হিউজ সাকসেস। আমাকে খুব সুন্দর একটা জায়গায় স্টল দেওয়া হয়, খুব খুশি ছিলাম এই স্টলটা নিয়ে, এবং সেল আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। ফাস্ট ফরওয়ার্ড টু মাই থার্ড ইভেন্ট উইচ ওয়াজ ঢাকা মেকার্স বিগ ব্রেক, যেটা আমি 2024 সালে করি। ওখানে আই রিমেম্বার আমার একটা ট্রাক লাগে আমার জিনিস নিয়ে যেতে। আই রিমেম্বার যখন ট্রাক লোড হয় আমি আমাকে বললাম যে আমার একটা ছবি তুলে দাও। গাড়ির ব্যাগডালা থেকে আই হ্যাভ শিফটেড টু আ মিনি ট্রাক। আমার সামনে ট্রাক, পিছনে আমার গাড়ি। আমি পুরাটা টাইম জাস্ট ট্রাকের পিছন থেকে আমার জিনিসগুলো দেখতেছিলাম। ভেন্যুতে যাওয়ার পর ওই ইভেন্টটা ছিল আমার করা সব থেকে বড় ইভেন্ট, 4 দিনের ইভেন্ট। আমি যখন 4 দিনের ইভেন্টটা শেষ করে বাসায় আসি তখন বাজে রাত 1:30। আমি আব্বাকে আমার 4 দিনের কামাই এনে আব্বার হাতে দিই। আব্বা যখন টাকা গুনে আব্বা আমাকে বলে যে তুমি এই বয়সে যা টাকা কামাই করতেছো আমি 40 বছরেও এরকম টাকা কামাই করি নাই, ফর দ্য ফার্স্ট টাইম। আব্বাকে জিজ্ঞেস করলাম যে মনে আছে
যে তুমি আমাকে 1 বছর টাইম দিয়েছিলা, তোমাকে চাওয়া লেগেছিল তোমার কাছে যে আমাকে 1টা বছর দাও, আই উইল প্রুভ ইউ রং। তো তোমার কি মনে হয়? পরে বলে যে না, আমি তোমার প্রথম যে ইভেন্ট ছিল 6 মাসের মাথায়, তখন আমি জানতাম তুমি পারবা, কিন্তু আমি তোমাকে বলি নাই, বললে তোমার ওভার কনফিডেন্স চলে আসবে। এখন এই 3 বছর 4 বছর পর এসে আমি এখন বলতে পারি যে ডিসিশনটা হয়তো তোমার ভুল ছিল না। মানুষ ভাবে কি যে আমি এই সেক্টরে যখন নেমেছি আমি 5-6 লাখ টাকা নিয়ে নেমেছি। রিয়ালিটিটা হচ্ছে 2020 সালে আমার বিয়ে হয় এবং বিয়েতে আমি যে গিফটের টাকা পাই ওখান থেকে আমি আমার আব্বাকে বলি আব্বা আমাকে 1 লাখ টাকা দাও, আমি ইনভেস্ট করবো। তা আব্বা বলে আচ্ছা ঠিক আছে, তোমার টাকা তুমি বিয়ে করছো, নাও। মানুষ জেনে খুব অবাক হয় এই বিজনেসটা আমি আমার শ্বশুর বাড়িতে থেকে করেছি। আমার শ্বশুর শাশুড়ি এত ওয়েলকামিং এই ব্যাপারটা নিয়ে। সবার কাছে হয়তো এটা চ্যালেঞ্জের মতো লাগতে পারে, কিন্তু আমি আসলে বিয়ের পরে এই বিজনেস স্টার্ট করাটা কারো লাইফে কোনো একটা কঠিন চ্যালেঞ্জ হতে পারে আমি আসলে এটা কখনো ফিল করিনি।